হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, এখন কিন্তু পাখির ব্রিডিং সিজন চালু হয়ে গেছে, বিশেষ করে লাভ বার্ডের। তো এই মুহূর্তে কিন্তু আমাদের এর আগের ভিডিওতেও যেরকম আমি দেখিয়েছি যে কি ওষুধ আপনারা এই সময় ব্যবহার করবেন। আর এই মুহূর্তে আমি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পাখির হাঁড়ি লাগানো। আমরা পাখির ডিম পাড়ার জন্য যে হাঁড়িটা ব্যবহার করি, সেই হাঁড়িটা আমরা কিভাবে ব্যবহার করব এবং হাঁড়িটাকে কিভাবে ঝোলাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পাখির খাঁচায় কিন্তু আমি এই যে হাঁড়িগুলোকে ঝুলিয়েছি, এগুলো কিন্তু দেখুন পাখি বসলেও একটুও নড়বে না, কিছু হবে না। এর ফলে কি হবে, পাখি যখন ডিম দেবে অন্য পাখি এসে বসলে কিন্তু সেই পাখির কিন্তু কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই দেখাই আমি আপনাদের, এই দেখুন এই ধরনের আপনারা জিআই তার নেবেন এবং সেই তারটাকে পাখির হাঁড়ির যে মুখটা রয়েছে সেখানে মাপ করে আপনারা কিন্তু কিছুটা বড় রেখে কেটে দেবেন। কাটার পরে আপনারা দু সাইড দিয়ে ভালো করে, এই দেখুন আমি যেরকম করেছি, দু সাইড দিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু প্লাস দিয়ে এই রকমভাবে একটা হুক করে দেবেন, যাতে আপনার পাখির খাঁচার মধ্যে আপনার এই হাঁড়িটা ভালো করে ঝুলে থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই দেখুন আপনাদের তারটাও দেখাচ্ছি, সরু জিআই তার। আর সেই তারটাকে নিয়ে একটু বড় করে, গোল করে মাপ করে একটু বড় করে কেটে যাতে এই রকম হুক করা যায়, দুটো হুক রাখবেন, রেখে তারপরে কিন্তু আপনারা পাখির হাঁড়িটাকে ঝোলাবেন। আর শুধু হাঁড়ি ঝোলালেই হবে না, হাঁড়িটাকে এমনভাবে ঝোলাতে হবে যেরকম দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আমার এই যে হাঁড়ি ঝোলানো রয়েছে, দেখুন খাঁচার ওপরে কতটা গ্যাপ রয়েছে। হ্যাঁ, এই রকম আপনাদের কিন্তু গ্যাপ করে ঝোলাতে হবে যাতে পাখিটা ওই হাঁড়িটার ওপরে বসতে পারে। এই দেখুন এই হাঁড়িটাও ঝোলানো রয়েছে, এই যে দেখুন এই হাঁড়িটার ওপরে কিন্তু পাখি বসে আছে। আপনাদের গ্যাপ করে ঝোলাতে হবে আর এমনভাবে পাখির বসার লাঠিটাকে সেট করে দিতে হবে যাতে পাখি ওখানে বসে অনায়াসেই হাঁড়ির মধ্যে চলে যায়। হাঁড়ির থেকে আপনার কিন্তু লাঠিটার ডিস্টেন্স যেন একদমই কম থাকে, কারণ হচ্ছে পাখি যখন পেটে ডিম থাকবে তখন একটু দূর থেকে উড়ে হাঁড়ির মধ্যে যেতে ওদের কিন্তু অসুবিধে হবে। এবং ওপরে এই কারণেই আমি ফাঁকা রাখতে বলছি যাতে তার ওপরেও মেল পাখিটা বসতে পারে এবং দুটো পাখি যেন তার ওপরে বসতে পারে। এবং অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকেই পাখির হাঁড়ির ওপরে এই রকম ধরনের সরা দেবেন, সরা দিয়ে কিন্তু ওপরের মুখটা বন্ধ করে দেবেন। না হলে যদি খোলা রাখেন তাহলে কিন্তু পাখি, এই যে পাখির যে ফুটো করা রয়েছে হাঁড়িটা, এখান দিয়েও বেরোবে এবং ওপর দিয়েও ঢুকবে বেরোবে। এর ফলে কিন্তু আপনার পাখির ডিম নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, যার কারণে আমি এই সরা দিয়ে ঢেকে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে হাঁড়িগুলো সেট করেছি। আর বক্সের কথা আমি বলবো না, তার কারণ হচ্ছে বক্সের সাইডে তো হুক লাগানোই থাকে। বক্সটাকে আপনারা ঝুলিয়ে দেবেন, ঝুলিয়ে দিয়ে আর পাখির বসার যে লাঠিটা রয়েছে সেই লাঠিটা কাছাকাছি রাখবেন আমি যেরকম রেখেছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।